আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। 19 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর শুরু করবে। এই সিরিজে 2টি টেস্ট ম্যাচ ছাড়াও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই টি-20 ম্যাচগুলোকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে নির্বাচক প্যানেল। দীর্ঘদিন টি-20 দলের বাইরে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। বর্তমানে রয়েছে ফর্মের তুঙ্গে। ভারতের বিপক্ষে দলে জায়গা পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, এমনটাই আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আবারও যদি কোনো কারণ ছাড়াই মেহেদী হাসান মিরাজকে টি-20 থেকে বাদ দেওয়া হয়, তবে তার কোনো সঠিক ব্যাখ্যা থাকবে না নির্বাচকদের কাছে। সেই সাথে দলে নতুন মুখ দেখা যেতে পারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ মাতানো জিসান আলমকে। ভারত সিরিজের জন্য বিসিবি আয়োজিত বিশেষ ক্যাম্পে তামিম লিটন সম্মুদের পাশাপাশি ঘাম ঝরাচ্ছেন জিসান আলমও। টি-20তে তামিম শান্ত সম্মুদের একাধিক ব্যর্থতায় টপ অর্ডার নিয়ে বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলে যে কয়জন ব্যাটার ভালো করেছেন তার মধ্যে উপরের দিকে আছেন জিসান আলম। টপ অর্ডারে আছেন লিটন দাস, সৌম্য সরকার, জিসান আলম, তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে দেখা যাবে তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও জাকির আলী অনিককে। লো অর্ডারে থাকবেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী। ফাস্ট বোলিং বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে। স্পিন বিভাগ পরিচালনা করবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী। মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হতে পারে দলের বাইরে। তার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তার জায়গায় দলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।